বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তা আশা করি সবাই ভালো আছেন। আমি হঠাৎ করে একটু চিতই পিঠা খেতে ইচ্ছে করলো, তো কিছুটা চাল ভিজিয়ে রেখেছিলাম। বিকালের দিকে চালগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো আমি ভিডিও করার কোনো উদ্দেশ্যই আমার ছিল না। যখনই দেখলাম পিঠাগুলো খুব সুন্দর হচ্ছে, ভাবলাম যে একটু ভিডিও করি। আর এই যে দেখুন এবার অবস্থা, ভিডিও করতে গিয়েই একবারে পিঠার অবস্থা নাজেহাল হয়ে গিয়েছে। এতক্ষণ তো ঠিকঠাক মতোই পিঠাগুলো হচ্ছিল, কিন্তু যেই না ভিডিও করা শুরু করেছি অমনি পিঠাগুলো কেমন যেন চুপসে গেল। দেখুন আগের পিঠাগুলো আর এখনকারগুলো। তো যাই হোক, হঠাৎ করেই করা ভিডিওটা। তো এখানে আম্মু বাড়ি থেকে কিছু আম দিয়েছিল, আমি আমগুলো দেখাচ্ছিলাম। মাশাআল্লাহ আমাদের গাছের আমগুলো অনেক বড় বড়। তো যেহেতু গাছ থেকে পাড়ার মতো মানুষ নাই আর অনেক বড় গাছটা, তা আম্মু নিচ থেকে যতগুলো পেরেছে একটু লাঠি দিয়ে ততগুলোই দিয়েছে, যতগুলো নাগাল পেয়েছে। তো যেহেতু আমগুলো অনেক বড়, তো পরেই এগুলো ফেটে যায়, একদম আস্ত থাকে না। এগুলোকে একটা নেটের ধারা এগুলো পাততে হয়। তো এখানে আম্মু কিছু আমসত্ত্ব দিয়ে দিয়েছিল আমের সাথে সাথে। তো যেহেতু অনেক আম, এত আম তো খাওয়ার লোক নেই, তো আম্মু কিছু আমসত্ত্ব দিয়ে রাখে। আমসত্ত্বগুলো ভীষণ মজা হয় খেতে। আর এগুলো আজকে দিয়েছে। এত সুন্দর আম, মাশাআল্লাহ আমাদের গাছের এত বড় বড় আম, মনে হয় যেন বাজারে কেনা আম। এত ফ্রেশ, এত সুন্দর কালার। আমার তো খেতে ইচ্ছে করে না, আমার মন চায় যে এগুলা রেখে দিই, কিন্তু খেতে তো হবে না, এভাবে ফেলে রাখলে তো নষ্ট হয়ে যাবে। সত্যি যদি এগুলা রেখে দেওয়ার মতো জিনিস হতো তাহলে সাজিয়ে রেখে দিতাম। দেখুন কত সুন্দর কালারটা। সচরাচর কিন্তু নিজেদের লোকালি আম যেগুলো হয় গাছে, এগুলো কিন্তু এত সুন্দর হয় না, মশলা এত বড় হয় না। আমাদের গাছের আমগুলা অনেক বেশি বড় হয়। সব আমই মোটামুটি বড়, তবে এই আমগুলো অনেক বেশি বড় হয়। দুইটা তিনটাতেই প্রায় 1 কেজির মতো হয়ে যায়। তো প্রথমবার যখন এই আমগুলো ধরেছিল তখন আরো বড় ছিল। তো এখন গাছের বয়স হওয়ার সাথে সাথে আমগুলো একটু ছোট হয়ে আসছে। তো আমি দেখাচ্ছিলাম হাতে করে যে আমগুলো কত বড় আর কতটা সুন্দর। তো এখানে আমি আমার একটা ড্রেসের মধ্যে কাজ করতেছি, তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলুন ভিডিওটা আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ড্রেসটা যদি সবাই কাজটা দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।